হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে শেয়ার করব আমার বার্থ স্টোরি আর তার সাথে আমার মেয়ের হোম কামিং হসপিটাল থেকে আসার কিছু মোমেন্ট, সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো আমরা এখন বার্থ সেন্টারে যাচ্ছি, যেখানে শর্মিষ্ঠা বার্থ সেন্টার যে হসপিটালে। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের রুটিন ওপি চেক আপ ছিল, যেটা প্রত্যেক উইকে থাকে জেনারেলি 30 সপ্তাহ থেকে, অ্যাকচুয়ালি ফ্রম 30 উইক 32 উইকস নাগাদ থেকে। 32 উইকস। হ্যাঁ। তো এনিওয়ে, তো ওখানে ওরা আজকে শর্মিষ্ঠার যেরকম নর্মাল চেক আপ করে এভরিথিং, ব্লাড প্রেশার, তো ওখানে দেখলো যে ব্লাড প্রেশারটা একদম বর্ডার লাইনে আছে। হাই এমন কিছু নয়, বাট ওর লাস্ট ফিউ উইক ধরে যেরকম যে রেঞ্জে থাকে তার থেকে হাই আছে, এবং এটা যে নর্মাল রেঞ্জ একদম বর্ডার লাইনে আর কি। তো সেইখানে ওরা দেখতে চায় যে এভরিথিং গোয়িং ওয়েল। ল্যাব ওয়ার্ক কিছু করবে, ব্লাড ওয়ার্ক এসব করবে, সব দেখবে এভরিথিং ঠিক আছে নাকি, সমস্ত প্যারামিটার। আর এমনিতে আমাদের সানডে ইন্ডাকশানের অলরেডি ওরা ডেট দিয়েছে, লেবার ইন্ডাকশানের শর্টলিস্টার। তো যদি এভরিথিং ঠিক থাকে তাহলে তো সানডে প্ল্যান মতো আমাদের ইন্ডাকশান হবে, তো মিস্টার ইন্ডাকশান হবে। আর যদি ওরা দেখে যে আর্লি করতে হবে, তাহলে মেবি ওরা আজকে বা কাল করতে পারে। তো দেখা যাক কবে আসছে আমার বেবি। তো এখন আমরা আমাদের হসপিটাল চলে এসেছি, আর এখানে এসে আমার কয়েক ঘন্টা হয়েও গেছে। আমার ব্লাড ওয়ার্ক বেসিক্যালি হয়েছে এসে, আর ব্লাড প্রেশারটাও আবার চেক করলো ওরা। তো ব্লাড প্রেশার নর্মাল এখন আছে আপাতত, বাট আমার ব্লাড টেস্টের রিপোর্টে আমার লিভার এনজাইমটা একটু এলিভেটেড। তো তাই ওরা বললো যে আমাকে আজকেই অ্যাডমিট হতে হবে। সুতরাং আমার 7 জুলাইয়ের যে ইন্ডাকশনের ডেটটা ছিল সেটা বেসিক্যালি দুদিন আগে ওরা করবে প্রসেস। আজকে হচ্ছে 5th অফ জুলাই, তো আমাকে আজকেই ওরা বললো অ্যাডমিট হতে হবে। তো অর্ঘ এই মুহূর্তে গেছে বাড়ি আমার হসপিটাল ব্যাগটা আনতে। আমাদের হসপিটাল ব্যাগ রেডি করাই ছিল, কিন্তু জাস্ট বাড়ি থেকে আনা হয়নি, কারণ আমরা জানতাম না যে আমাকে আজকেই অ্যাডমিট হতে হবে। আর মিনওয়াইল এটা হচ্ছে আমার লেবার রুম, যেখানে আমার ইন্ডাকশন প্রসেস স্টার্ট হবে, অ্যান্ড যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ আমাকে এই রুমটাতেই থাকতে হবে। আর অর্ঘ এখন চলে এসেছে বাড়ি থেকে আমার হসপিটাল ব্যাগ আরও সমস্ত জিনিস নিয়ে। আর অর্ঘ যতক্ষণে আসে ততক্ষণে ওরা অলরেডি আমাকে সিটিজি মেশিন সেটা পরিয়ে দেয়, যেটা একসাথে কন্ট্রাকশন আর বেবির হার্টবিট ট্র্যাক করতে থাকে আনটিল ডেলিভারি অবধি মেশিনটা পরে থাকতে হয়। আর আমার এই লেবার ইন্ডিউসের যে প্ল্যানিং, সেটা ডাক্তারের তরফ থেকে রেকমেন্ডেশন ছিল 20th উইক্সের পরই, বিকজ আমার 20th উইকে আলট্রাসাউন্ডে দেখা যায় যে আমার অ্যাম্বেলিক্যাল কর্ডটা একটু ডায়ালেটেড আছে, আর যেটা ডায়ালেটেড থাকলে অনেক সময় এক্সট্রা ফ্লুইড বেবির মধ্যে চলে যায় সেই কর্ড দিয়ে, এবং তার জন্য অনেক হাই ড্রপস হতে পারে। তো অনেক স্টাডিসে দেখা গেছে তার জন্য এটা স্টিল বার্থ হয়। তো সেসব কারণগুলো মাথায় রেখে আমার 30 উইক্সের পর থেকে রেগুলার আলট্রাসাউন্ডের চেক আপ হতো এভরি উইকে, সেটা দেখার জন্য। আর ডক্টররা তখন রেকমেন্ড করে যে 39 উইক্সেই আমার ইন্ডাকশন হবে। তো লেবার ইন্ডাকশনের যেটা ফার্স্ট প্রসেস, সার্ভিক্সকে রাইপেনিং আর সফটেনিং করা, সেটা অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে। মেডিসিন দিয়ে ওরালি প্রসেসটা ওরা স্টার্ট করে। তো সেই রাতে আমার অল্প অল্প কন্ট্রাকশন হয়, একটু একটু পেন স্টার্ট হয়। তার জন্য আমি পেন ম্যানেজমেন্টও নিয়েছিলাম, যেটা একটা ইঞ্জেকশন ছিল, ওরা আমাকে দিয়েছিল এভরি 3 to 4 আওয়ার্স একটা ইঞ্জেকশন। আমার কন্ট্রাকশন আসছে একটু একটু করে, এখন সার্ভিস চেক করবে, দেখবে কতটা সফট হয়েছে, তারপর নেক্সট প্রসেস হবে সার্ভিস ডায়াগনোসিস। আর পরের দিন সার্ভিক্স চেক করার পর যখন দেখে আমি 1 সেন্টিমিটার ডায়ালেটেড, তখন মিডওয়াইফ ডিসাইড করে যে আফটার লাঞ্চ আমাকে সার্ভিক্স রাইপেনিং যে নেক্সট প্রসেস সেটা করবে, সেটা হচ্ছে একটা বেলুন ক্যাথিটার আমার সার্ভিক্সে ইনসার্ট করা হবে। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য প্রসেস ওয়াজ এক্সট্রিমলি পেনফুল, বাট মিডওয়াইফ আমাকে বলে জাস্ট ট্রাই টু বি অ্যাক্টিভ, কারণ অনেক সময় অ্যাক্টিভ না থাকলে লেবার ইন্ডাকশনের প্রসেস অনেক টাইম টেকিং হয়ে যেতে পারে। তো আই জাস্ট ট্রাস্টেড মাই বডি অ্যান্ড আই ট্রাইড মাই বেস্ট টু নট লেট দ্য পেন মেক মি উইক। অ্যান্ড অ্যারাউন্ড 5 PM দেখা যায় যে আমার সার্ভিক্স অলরেডি 5 সেন্টিমিটার ডায়ালেটেড, তো যেটা একটা পজিটিভ ইন্ডিকেশন ছিল খুবই। অ্যান্ড তখন ডাক্তার ডিসাইড করে যে নেক্সট প্রসেস সার্ভিক্স ওপেন করা, সেটার তখন দরকার নেই। অ্যান্ড উইদিন 2 আওয়ারের মধ্যে আমি 9 সেন্টিমিটার ডায়ালেটেড হয়ে যায়। অ্যান্ড তখন আমি পেন সহ্য করতে না পেরে আমি এপিডিউরাল নিই, বাট আনফর্চুনেটলি আমার ফার্স্ট এপিডিউরালটা খুলে যায় এবং আমাকে অনেকটা বেশি পেন সহ্য করতে হয়, এবং 4 থেকে 5 ঘন্টা লিটারালি আমি পুশ করতে থাকি। এবার পর
যখন দেখা গেল আমি পুরো পেনটা ফিল করছি বিকজ এপিডিউরালটা কাজ করেনি, তখন আমাকে নেক্সট এপিডিউরাল দেওয়া হয়। আর এর মধ্যে আমার বেবির হেডটা ছিল আপসাইড, তার কারণে একটু কমপ্লিকেশন হয়ে যায়। বাট ডক্টর ডিসাইড করে যে আলটিমেটলি লাস্ট মোমেন্টে তাকে ওকে ভ্যাকিউম সাকশন করে বের করা হবে। তো ফাইনালি 7 জুলাই 1:32 AM আমার বেবি গার্ল শ্রীনিধি ওয়াজ বর্ন, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট ইন আওয়ার লাইফ। আর এটা হচ্ছে আমাদের পোস্টপার্টাম রুম। এখন আমি ওকে ফিট করাচ্ছি আমার বেবিকে। আর আমাদের ডেলিভারির কয়েক ঘন্টার মধ্যেই আমাদের দুজনকে ক্লিন করে আমাদেরকে এই পোস্টপার্টাম রুমটাতে ওরা ট্রান্সফার করে। এখন হয়ে গেছে সকালবেলা, অর্ঘ এখন অর্ডার করছে ব্রেকফাস্ট। আর আমার বডিতে একটু একটু পেন আছে ঠিকই, কারণ কালকে সত্যি কথা অনেক ঘন্টার একটা লেবার পেনে আমাকে থাকতে হয়েছে। বাট আলটিমেটলি যখন আমি ওকে আমার কোলে পেলাম, আমার কাছে পেলাম, তখন সত্যি কথা সমস্ত পেনই আমি ভুলে গেছি। দীর্ঘ 9 মাসের যে অপেক্ষা ছিল আমার মেয়েকে কোলে নেওয়ার, সেটা ফাইনালি যখন পূরণ হয়েছে তখন সত্যি কোনো কষ্ট আমার কাছে আর কষ্টই ছিল না। আর এই যে আমাদের বেবি গার্ল করেছে ওর ফার্স্ট পুপ হসপিটালে, তো সেটাই এখন ক্লিন করছে, ওর ডাইপার চেঞ্জ করছে। বলছে বাবা আমাকে আবার ঘুম পাড়ার রাখো। আর মৌমিতা আজকে এখানে দিয়ে গেছিলো আমাকে হসপিটালে খাবার, তো সেটাই এখন আমরা খাচ্ছি। সো থ্যাংক ইউ মৌমিতা ফর দ্য ইয়ামি ফুড। আর হসপিটালের নিয়ম অনুযায়ী বেবিকে ফার্স্ট বাথ ওরা হসপিটালেই দেয়। আফটার ডেলিভারির পর 24 আওয়ার্সের পর আমাদের মেয়েকে ওরা ফার্স্ট বাথ দেয়। আর আমরা আমাদের বেবি হওয়ার আগে অনেক নিউবর্ন ক্লাস নিয়েছি, যেগুলোতে আমাদের সব কিছু অনেক ভালোভাবে বলে দিয়েছিল। বাট স্টিল আমাদের হসপিটালের নার্সরা যারা ছিল তারা এতটাই হেল্পফুল আর কাইন্ড ছিল যে যতবারই আমাদের রুমে তারা এসেছে চেক করতে, আমাদের ভাইটালস নিতে, ততবারই এসে সমস্ত কিছু খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে। বাচ্চা সলিড করানো থেকে বাচ্চাকে ডাইপার চেঞ্জ করানো, বাচ্চাকে বার্থ করানো, স্লিপ করানো, ইচ অ্যান্ড এভরিথিং ওরা এত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিল। আর ওরা খুব ভালোভাবে দেখাচ্ছিল, অনেক পেনের মধ্যে থাকে, টায়ার থাকে, তো ভালোভাবে দেখে নেওয়া এবং বাবার উচিত সেগুলোকে করা। তো যাই হোক, সেগুলো খুব ভালোভাবে করছিল। আর আজকে আমরা এখানে আমাদের মেয়েকে একটা নতুন জামা পরিয়েছি, যেটা খুবই কিউট লাগছে ওকে পরে। আর এই যে মাথায় যে ব্রুজটা আছে সেটা হচ্ছে ওই ভ্যাকিউম সাকশন করে বের করার কারণে, সেটা ডাক্তার বলেছে যে 2-3 দিনের মধ্যে এটা হয়তো আস্তে আস্তে চলে যাবে। অ্যান্ড ফাইনালি টিউসডে আমাদের ডিসচার্জের দিন, যেদিন আমরা যাব বাড়ি ফার্স্ট আমাদের মেয়েকে নিয়ে। আর এখানে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার আগে কার সিট থাকাটা হচ্ছে একদমই ম্যান্ডেটারি। তো যাই হোক, এখানে কার সিটে নার্সই অর্ঘকে দেখিয়ে দিচ্ছিল কার সিট লাগানো এবং কার সিটে বাচ্চাকে বসিয়ে কীভাবে লাগাতে হয়। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি আমাদের সোনাইকে নিয়ে। আর এই 3 জন মিলে একসাথে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো হসপিটাল থেকে, এই দিনটার অনেক দিনের অপেক্ষা ছিল। তো ফাইনালি আজকে সেই দিনটা এসেছে, আর এতটাই ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না, যে এই অপেক্ষার ফাইনালি আজকে অবসান। আমাদের মেয়েকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, তো খুবই ভালো লাগছে সেটা। আর আমাদেরকে মৌমিতা খুব সুন্দর করে বরণ করে, থ্যাংক ইউ মৌমিতা তার জন্য। হ্যাঁ, ঘুমে কাদা পুরো।
আয় তুই আয়। ও যুদ্ধ করেই এসেছে। তাই হ্যাঁ একদমই তাই। আয় চলো। আর এই যে আমাদের বেবির জন্য সাজিয়ে রাখা ক্রিপ, যেটা আমরা অলরেডি রেডি করে রেখে গেছিলাম, আর সেখানে ওকে আমরা এখন ঘুম পাড়িয়েছি। ওর ভালো নাম শ্রীনিধি ঘোষ, কিন্তু ওর নিকনেম হিসেবে আমরা দিয়েছি শ্রী, যদিও ওকে আমরা আদর করে আরও অনেক নামে ডাকি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।